আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। আজকে আপনাদের জন্য আমি শেয়ার করব খুব সিম্পলভাবে ঘরে থাকা জিনিস দিয়ে কিভাবে আমি কেকটা ডেকোরেশন করলাম। যদিও আমি প্রফেশনাল কেক ডেকোরেশন করি না, কেক নিয়ে কোনো বিজনেসও করি না। কেক যখন বাসাতে কোনো অকেশন হয় কিংবা কোনো স্পেশাল দিনে আমি আমার মতো করে কেকটা সিম্পলভাবে ডেকোরেশন করে থাকি। চলুন কিভাবে করি দেখিনি। প্রথমেই কেকটাকে আমি সাইজ করে কেটে নিব একটা নাইফের সাহায্যে। আর আমার মতো যারা নতুন নতুন কেক ডেকোরেশন করেন, অবশ্যই সমান করে আস্তে আস্তে এই কেকটা কেটে নিবেন। আমার কাছে বাটার নাইফ ছিল না, সেই জন্য আমি আমার রেগুলার যে নাইফটা থাকে সেটা দিয়েই আমি কেকটা কেটে নিয়েছি। কারণ আমি আগেই বলেছি যে আমি কেক নিয়ে কাজ করি না, মাঝে মধ্যে শখ করে বানাই, তাই কেক ডেকোরেশনের অনেক কিছুই আমার কাছে পর্যাপ্ত ছিল না। তাই ঘরে আশেপাশে হাতের কাছে যেটাই ছিল সেটা দিয়েই আমি কেকটা ডেকোরেশন করেছি। আগে থেকে আমি সুগার সিরাপ করে রেখেছিলাম, তো এটা এখানে এখন আমি দিয়ে দিব। হ্যাঁ, যেহেতু যারা নতুন তারা অবশ্যই এভাবে ব্রাশের সাহায্যে আস্তে আস্তে অল্প অল্প করে দিবেন। আর যারা প্রফেশনাল তারা তো চামচ দিয়ে এটা দিয়ে দিতে দেয়, আমি দেখেছি অনেক ভিডিওতে। তো এভাবেই অল্প অল্প করে সুগার সিরাপটা দিয়ে নিতে হবে। এরপরে আমি একটা বোর্ড নিয়ে নিব। ফার্স্টে বোর্ডের উপরে একটু ক্রিম লাগায় নিতে হয়। আমি ক্রিম আগে থেকে একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেন ডেকোরেশনের সময় আমার কোনো ঝামেলা না হয়। আচ্ছা, এটা ফার্স্ট টাইম যারা ডেকোরেশন করবেন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। একটা পাইপিং ব্যাগে ক্রিম নেবেন আর এক্সট্রা একটা পাইপিং ব্যাগ নিয়ে ওটাকে ক্রিমটা ওই পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে তারপরে ডেকোরেশন করবেন, তাহলে পাইপিং ব্যাগটা নষ্ট হবে না। আর একের পর এক আপনারা ক্রিম চেঞ্জ করে করে দিতে পারবেন, এটাতে পাইপিং ব্যাগটা ভালো থাকবে। এরপরে আমি একটা বোর্ডে ক্রিম লাগাই নিব ফার্স্টেই। তারপরে একটা নাইফের সাহায্যে এটাকে আমি একটু ব্লেন্ড করে নিব, কেকটা বসাতে সাহায্য করবে। এর উপরে এবার কেকের একটা স্লাইস দিয়ে দিব, ফার্স্ট লেয়ার। ফার্স্ট লেয়ারটা দেওয়ার পরে এইবার আমি ক্রিমটা একটা পাইপিং ব্যাগে দিয়ে নিয়েছি। আপনারা বাটার নাইফের সাহায্যেও এটা দিয়ে দিতে পারেন। তো এইভাবে করে আমি আগে ক্রিমটা একটা লেয়ার তৈরি করব। হ্যাঁ, এখানে আমি ক্রিম অল্প দিয়েছি, কারণ আমার বাসার সবাই ক্রিমটা খুব বেশি পছন্দ করে না, সবাই প্লেন কেকটাই বেশি পছন্দ করে। তো একটা অকেশনে সিম অল্প কিছু ক্রিম দেয়া যেতেই পারে। তো এই ক্রিমের লেয়ারটা আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন। এরপর আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে আবারও আমি সুগার সিরাপ দিয়েছি এবং একই প্রসেসে আমি ক্রিম দিয়ে ক্রিমটাকে আবার ভালোভাবে লাগাই নিয়েছি চারিদিকে। এইবার লাস্ট ফিনিশিংয়ের জন্য আমি বাকি ক্রিমটুকু দিয়ে এটা ফিনিশিং দিয়ে নিব। এই লাস্ট যে ক্রিম ফিনিশিংটা দেয়া লাগে এটা অনেক ধৈর্য ধরে দিতে হয়, আর এটা দিতে অনেকটাই টাইম লেগে যায়। এখানে আমি একটা কার্ডের সাহায্যে ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করছি। এটা ফিনিশিং দেওয়ার সময় যে এক্সট্রা ক্রিমটা কার্ডের সাথে চলে আসে সেটা সবসময় মুছে নিয়ে তারপরে আবার ফিনিশিং দিতে হবে। এইভাবে খুব ধীরে ধীরে কেকের ফিনিশিংটা দিতে হবে। আমার মোটামুটি ফিনিশিং দেওয়া কমপ্লিট। এইবার একটা নজলের সাহায্যে কেকটা ডেকোরেশন করে নিব। এখানে আমি দুইটা কালার দিয়ে কেকটা ডেকোরেশন করব। খুব আস্তে আস্তে ধৈর্য সহকারে কেকটা ডেকোরেশন করছি। প্রথমেই আমি একটু পাতার ডিজাইন করে নিব। আসলে কেকটা ডেকোরেশনের সময় মাথায় অনেক ডিজাইন কাজ করে, ভাবি এভাবে করব ওইভাবে করব, বাট যখন ডিজাইন করতে যাই মনে হয় যেন সিম্পল ভাবে কোন ডিজাইনটা বেটার হবে সেটাই করে ফেলি। আমি যদি প্রফেশনাল হতাম তাহলে এক এক দিন এক একটা কেক ডিজাইন করতাম।
যাই হোক, সিম্পলভাবে একটা কেক ডেকোরেশন করে নিচ্ছি। এরপরে আমি আরেকটা কালার, এটি ইয়েলো কালারের একটা গোলাপ তৈরি করব। আমি এখানে 2টা নজেল ব্যবহার করছি, 2টা নজেল দিয়েই আমি কেকটা ডেকোরেশন ফুলফিল করার চেষ্টা করেছি। আর আমার পার্সোনালি একটা সাজেস্ট হচ্ছে, যারা নতুন ডেকোরেশন করেন তারা অবশ্যই একটা কিংবা 2টা নজেল কিনে সেটা দিয়েই কেকটা ডেকোরেশন করার চেষ্টা করবেন। দেখতেও অনেক সুন্দর হবে, ভালো হবে। না হলে অনেকগুলা নজেল থাকলে মাথা নষ্ট হয়ে যাবে, কোনটা ছেড়ে কোনটা দিয়ে ডিজাইন করব, কোনটা ডিজাইন কেমন হবে, এক্সেট্রা এক্সেট্রা। তো যাই হোক, আমি মোটামুটি ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলছি। এরপরে যেহেতু আমার ক্রিমও এক্সট্রা থেকে গেছিল, সেই জন্য ভাবলাম একটু নিচেও ডেকোরেশনটা করে নিই। এরকম করতে করতে ডেকোরেশনটা বেশ অনেকটাই হয়ে গেছে আমার। এবার মাঝে মাঝে আমি গ্রিন কালার দিয়ে একটু ছোট ছোট ফুলের কড়ি দেওয়ারও চেষ্টা করছি। যাই হোক, মোটামুটি আমার ডেকোরেশনটা কমপ্লিট। পরে ভাবলাম যে না, আরেকটা নজেল যেহেতু আছে সেটা দিয়ে আমি ছোট করে একটা কড়ি দেওয়ার চেষ্টা করি, তাহলে ডিজাইনটা দেখতে আরও একটু আকর্ষণীয় হবে। আসলে ডিজাইন করার সময় তখন অনেক কিছুই মাথায় আসে, মনে হয় এটা ছেড়ে এটা করি। ডিজাইন করতে করতে তখন মনে হয় যেন, মানে ডিজাইনটা ছাড়তে ইচ্ছা করে না, মনে হয় যেন করেই যাই ডিজাইনটা, এরকম বিষয়টা। তো যাই হোক, আমার মোটামুটি কেক ডেকোরেশনটা কমপ্লিট। আর আমার এই কেক ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। কেকটা পুরাপুরি ডেকোরেশনের পর এবার অবশ্যই তো কেটে আপনাদের একটু দেখাই দিব যে আসলে আমার ডেকোরেশনটা লেয়ার বাই লেয়ার কেমন হয়েছে দেখতে। কেকের ডেকোরেশনটা করার পরে আমারও অনেক ভালো লেগেছে যে না, মাশাআল্লাহ, ডিজাইনটা আমি অনেক সুন্দর করেই করেছি। আর তারপরে কেকটা কেটে এবার কেকটা আমি একটু টেস্ট করেও দেখব। দেখলাম যে না, কেকটা আসলেই যেমন সফট হয়েছিল আর ডেকোরেশনটাও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। আমার বাসার সবাই তো দেখে বলল না, খুবই পছন্দ হয়েছে সবার, আলহামদুলিল্লাহ। তো সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার পেজটা লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।